আল্লাহ নবী মদিনার মসজিদে নামাজ পড়াতেন। নামাজ পড়াবার পরে আল্লাহ নবী নামাজ শেষ করলেন, এরপরে দোয়া করলেন। সাহাবা একজন দোয়া না করে বাড়ি চলে যেতেন। তো একজন সাহাবা দেখে বলল, কি ব্যাপার, এত ব্যস্ত কেন? বলে, বলা যাবে না। আল্লাহ নবীকে বলছেন, হুজুর এত বলি কথা নেয় না, বারবার ফরজ নামাজ পড়ে বাড়ির দিক চলে যায়, দোয়াটাও করে না। আল্লাহ নবী ডাক দিলে, বাবা সাহাবানি, কি বাবা এত দুনিয়াদারি কিসের, এত দুনিয়ার মা কিসের, কেন দোয়া করো না, কেন দোয়ার সময় নেই তোমার, এত ব্যস্ত কেন বাবা, এত দুনিয়াদারি কিসের, কেন 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 একটু আল্লাহকে ভুলে গিয়ে কেন বাবা দোয়া করো না, দোয়াতে কেন শামিল হও না, কেন তোমার দোয়া ভালো লাগে না, এত দুনিয়াদারি কেন বাবা, এত দুনিয়ার পাগল কেন? সাহাবারা কেঁদে ফেললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুদি বেয়াদি ক্ষমা করুন, বেয়াদি মাফ করুন, হুদি বেয়াদি ক্ষমা করুন। হুজুর আমার সংসারে বড্ড অভাব, দুজনা স্বামী আর স্ত্রী, একটাই কাপড় নিয়ে আমরা দুজনাই ব্যবহার করি, দুজনাই পরে থাকি, ঘরের ভিতরে দুটো গর্ত করা রয়েছে। হুজুর আমি যখন নামাজ পড়তে আসি, বিবি সাহেবা গর্তের মধ্যে থাকে। হুজুর আমি যখন বাড়িতে চলে যাই, ফজর নামাজ ফরজ নামাজটা পড়ে নিয়ে আপনি যখন সালাম ফিরিয়ে দেন, দোয়া না করে বাড়িতে চলে যায়, গর্তের মধ্যে নেমে গিয়ে ওই কাপড়টা খুলে বিবি গর্তের দিকে যখন ছড়িয়ে দিই, বিবি সাহেবা ওই কাপড়টা পরে গর্তের ভিতর থেকে বেরিয়ে এসে আল্লাহ পাকের ফজরে, আল্লাহ পাকের ফরজ নামাজটা আদায় করে, আল্লাহ পাকের ইবাদতটা আদায় করে না। একবার জোরে বলে, নবী রাসূলুল্লাহ দোয়া করেছেন তো? নবী সাহাবা দোয়া করতেন না কেন? সংসার অভাব, একটাই কাপড় দুজন পরতেন, এত অভাব। আচ্ছা এরকম অভাব কি আমাদের আছে? একজন বলতে পারবেন? যেদিকে বলতে পারেন, হুজুর আমার এর সংসারে এত অভাব, এজন্য আমি নামাজ পড়তে পারিনি। আমি স্টেজে বলছি, ভাই একটা মাহফিল করে এসেছি, যা টাকা দিয়েছে আমি এখন গুনিনি, আমি আপনার হাতে দিয়ে দেবো, যান সংসার চালান। এরপরে কিন্তু নামাজ পড়িনি, একাধিক কাপড় ঘরে পড়ে আছে। কথা ঠিক না ভুল বলেন? এ জাত মার খাবে না তো খাবে কারা? ইনশাআল্লাহু আকবার। ইবাদত করতে আমাদের ভালো লাগে না। কথা ঠিক না ভুল বলেন? ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মতানিরা, ভুল আমাকে বুঝিবেন না। নবী আমার বিদায় বেলা শেষ কথা ছিল সালাত, নামাজ আদায় করো। বাবারা, কিয়ামতের দিনে প্রথম যে হিসাব হবে সেটা হলো নামাজ। নামাজ বিহীন কোন বান্দা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। একবার জোরে বলেন, আরো জোরে হবে না? ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নামাজ আমরা আদায় করি না। নামাজে কত মর্যাদা, নামাজে কত গুরুত্ব। নামাজের বিনিময়ে আল্লাহর নবী পাকের সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার বুকে চলাফেরা করে, ওই পায়ের আওয়াজ আল্লাহর নবী জান্নাতে পেয়েছিলেন। জোরে বলেন, নামাজে কত গুরুত্ব। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ছেন দুনিয়ায়, আর পায়ের আওয়াজ পেয়েছেন রাসূল কোথায়? জোরে বলেন। আল্লাহর নবী জান্নাতটা পরিদর্শন করছেন মেরাজে গিয়ে, তো রাসূলুল্লাহ চলার আগে পায়ের আওয়াজ আমার নবী শুনতে পেলেন। আহা, আল্লাহর নবীর মনটা একটু খারাপ হয়ে গেল। কেন? আল্লাহ পাক তো বলেছেন, হাবিব আমার জান্নাতটা আমি তোমার দিয়ে উদ্বোধন করব। একবার জোরে বলেন, আর জোরে হবে না? কিন্তু আমার চলবার আগে কার পায়ের আওয়াজ? ও আল্লাহ আমাকে দিয়ে শুরু করাবে জান্নাত। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মতানিরা, কিয়ামতের দিনে কিতাবে লেখা হলো প্রত্যেকটা নবী বিচার হয়ে যাবে, দৌড়ে দৌড়ে চলে যাবে। ও ফেরেশতা রিজওয়ান, দরওয়াজা খুলে দাও, একটু জান্নাতে যেতে চায়, দরওয়াজা খুলে দাও, একটু জান্নাতে যেতে চায়। ফেরেশতা রিজওয়ানটিকে বলবে, কে আপনি? আমি নবী আদম, দাঁড়িয়ে যান। আপনি কে? আমি নবী ইব্রাহিম, দাঁড়িয়ে যান। আপনি কে? নবী ঈসা, দাঁড়িয়ে যান। আপনি কে? নবী মুসা, দাঁড়িয়ে যান। কেন গো? আমাদের বিচার হয়ে গেছে, আমরা যখন জান্নাতি, এখন আমার জান্নাতে যাব, কি ব্যাপার, কেন আমাদেরকে দান করিয়ে রাখো? ফেরেশতা রিজওয়ান ডেকে বলবে, ও আল্লাহ পাকের
নবীগণেরা আল্লাহ পাক আখেরি নবীকে কথা দিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে কথা দিলেন, ও আমার হাবিবে পেয়ারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তুমি যত সময় না জান্নাতে প্রবেশ করবে, আমি আল্লাহ পাক কোন নবীকে আমার জান্নাতে আগে প্রবেশ করাবো না। একবার জোরে বলে, আরো জোরে হবে না? দাঁড়ান, আখেরি নবী না আসলে জান্নাতের দরজা খোলা যাবে না। কিন্তু আল্লাহর নবী বলছেন, আল্লাহ আমি না আসলে জান্নাতের দরজা খোলা যাবে না। আল্লাহ আপনি বলেছেন আমাকে দিয়ে শুরু করাবেন, জান্নাতের ভিতর কার পার আওয়াজ। রাসূলের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ বলছেন, জিবরাইল আমার নবীকে তুমি একটু শুনিয়ে দাও। একবার জোরে বলেন। জিবরাইল সালাম জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদি ক্ষমা করুন, আপনি চিন্তা করবেন না, আপনি যার পায়ের আওয়াজটা শুনতে পান উনি অন্য কেউ নাই। হাদিহি উম্মাতুকা, এ তো আপনার একজন সাহাবা। হাদিহি উম্মাতুকা, এ তো আপনার একজন সাহাবা। ইসমুহু বিলাল, হুজুর তার নাম হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলে, কোন সাহাবা? হযরতে বিলাল রাদিয়াল্লাহু। আল্লাহর নবী তিনি আল্লাহর নবী যখন দুনিয়াতে এসে মসজিদে নববী শরীফের ভিতরে ঢুকে সাহাবাদেরকে নিয়ে শোনাচ্ছেন জান্নাত জাহান্নামের বর্ণনা। আল্লাহর নবী ডাকলেন, বাবা বিলাল তুমি কি এমন ইবাদত করো বাবা? কেন ইয়া রাসূলুল্লাহ, তোমার দুনিয়ার বুকে তুমি যে চলতে থাকো, দুনিয়ার বুকে তুমি হাঁটতে থাকো, তোমার ওই পায়ের আওয়াজ আল্লাহ জান্নাতে আমাকে শুনিয়েছে। একবার জোরে বলুন। মানে বেলাল জান্নাতি জান্নাতি জান্নাতি, কোনো সন্দেহ আছে? আমরা জান্নাত যাব কোনো গ্যারান্টি আছে? হুজুর মসজিদ তৈরি করে দিয়েছি অতি জান্নাত, কারণ শুনেছি মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদ তৈরি করে দেয়, রাসূলুল্লাহ বলেছেন জান্নাতের ভিতরে আল্লাহ তার ঘর তৈরি করে দেবে, জান্নাত বানিয়ে দেবে। আচ্ছা মসজিদ বানালে জান্নাত তৈরি হবে, এই হাদিসটা কি মিথ্যা? নিঃসন্দেহে সত্য। আল্লাহ জান্নাতে ঘর বানাবে। আচ্ছা ওই ঘরের একটা চাবি থাকবে কি থাকবে না? তালা চাবি থাকবে না? ঘরটা তো লক করা থাকবে, তো সেই ঘরের লকটা খুলতে গিয়ে, তালাটা খুলতে গেলে চাবির দরকার আছে না নাই? একটু জোরে বলে। জান্নাত তুমি আমার শুনতো ভাই? আচ্ছা স্লিপ কি হয়ে গেছে? আপনারা সব ঠিকঠাক আছেন তো? মাশাআল্লাহ, নারে তাকবীর। জোরে দেন না নারে তাকবীর। মাশাআল্লাহ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা মাশাআল্লাহ। দেখছি অনেক ছেলেপুলি এক জেনারেশন অনেক দেখছে, আলহামদুলিল্লাহ। একটু উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়েন না। আল্লাহুম্মা খুব ভালো লাগছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলুন তাহলে কি শোনাচ্ছিলাম? আল্লাহর ওই জান্নাতে ঢুকতে গেলে জান্নাতের চাবি যদি না থাকে, জান্নাতের দরজার কাছে কি করতে হবে? দাঁড়িয়ে থাকতে হবে। ওই জান্নাতের দরজার চাবিটা কি? একবার জোরে বলেন কি? নামাজ। as-salatu মিফতাহুল জান্নাহ। রাসূল বলেছেন জান্নাতের চাবি হচ্ছে নামাজ। কি? নামাজ যদি না পড়ি, আমি দান করলাম, আল্লাহ জান্নাত আমার বানালো, কিন্তু ওই জান্নাতে ঢুকতে গেলে তো আমার নামাজ পড়তে হবে। হ্যাঁ, এজন্য নামাজবিহীন আল্লাহ জান্নাতে প্রবেশ করা। জান্নাতের চাবি হচ্ছে নামাজ, আর নামাজের চাবি কি? অজু। অজু যদি আমার ঠিক না হয় তো নামাজ হবে? আর এই শীতকালে অজু বেশি হয় না কম হয়? আসরের অজুতে এসা পড়ার চিন্তা ভাবনা এরকম আছে না নেই? আছে। অজু যত করবো সব বেশি না কম? তবে মশলা শুনে নেন, অজু থাকা কালীনে আপনি কোন ইবাদত করলেন না, আবার অজু করলেন, এটা গুনাহ হবে। কারণ অজুরও হক আছে। অজু করেছেন তার হক আদায় করতে হবে তো। হয় সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ নাই, কোরআন তেলাওয়াত করেন নাই, দুই রাকাত নামাজ পড়েন,
হক আদায় হয়ে গেল। আপনি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একাধবার যদি বলেন তবুও আপনার হক আদায় হয়ে গেল। এরপরে আপনি আবার ওযু করতে পারেন। ওযু করলে সওয়াব আছে, তবে ওযু করে কোনো সওয়াবের কাজ না করেই যদি আবার ওযু করেন তাহলে কিন্তু গুনাহ হবে। কথা বুঝতে পারছেন? এরপরে আরেকটি কথা শোনেন, ওযু আমি করেছি আসরের, এখন মাগরিবটা এশা পড়তে যাচ্ছি, কিন্তু মনে মনে হচ্ছে মনে হয় ওযু আছে তো, আবার জোর করে বলতে না চল ঠিক আছে ঠান্ডা খুব, এরকম যদি চিন্তা হয় তো নামাজ হবে। আর সন্দেহ যদি হয় তাহলে ওযু থাকলো না। ওযু করে তবে আপনি নামাজের কাতারে দাঁড়ান। বিনা ওযুতে নামাজ পড়লে কি হবে? হ্যাঁ, কাবিরা গুনাহ হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত দান করেন এবং ওযু করবারও সুযোগ দান। জোরে বলুন, আরেকবার জোরে বলেন। আল্লাহ নবী জানিয়েছেন, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মতানিরা, উম্মতি মুহাম্মাদিরা ওযু করবে, এদের চারা অঙ্গ প্রত্যঙ্গগুলো যতদূর পর্যন্ত পানি পৌঁছে যাবে আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের দিনে আমার উম্মতানিরা নামাজ পড়ার জন্য ওযু করবে। যারা কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য ওযু করার দরকার আছে না নাই? আছে না? আল্লাহ পাক কোরআনে বললেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বিনা ওযুতে কোরআন পড়া যাবে না। পবিত্রতা অর্জন করো, ওযু করে নামাজ পড়তে হবে, কোরআন পড়তে গেলে ওযু করতে হবে, মাহফিলে বসতে গেলে ওযু করতে হবে। ও জওয়ানেরা, ও নবী উম্মতানিরা, এই ওযু আপনি যখন করেন আপনি মনে রাখেন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের দিনে আল্লাহ নবী জানিয়ে দিলেন নূরের মতো জ্বলবে। একবার জোরে বলে, আরো জোরে হবে না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওযু করছেন, কিতাব এসেছে তিনি ওযুর পানিটা বগল পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। এই কিনের উপর দিতে হবে নাকি? উনি দিচ্ছেন কোথায়? বগল পর্যন্ত। তো একজন সাহাবা বলছেন, ভাই আবু হুরায়রা, আপনি কি নবীর হাদিস শোনেননি? আপনি এতদূর কেন পানি দেন? উনি বলছেন, তোমরা কি শোনো নয় রাসূল বলেছেন ওযুর পানিটা যত দূর যাবে তত দূর পর্যন্ত কিয়ামতের দিন নূরের মতো জ্বলবে। একবার জোরে বলে। এজন্য তো আমি আবু হুরায়রা বেশি করে পানি পৌঁছে দেই। আর আমাদের শীত আসলে ওযু কমে যায়, ঠিক না ভুল বলেন? ওই বলছিলাম আসরে ওযুতে এসা পড়া চিন্তা, আহা, এরপরে যদি বা করি ভক্তি নেই, তাড়াতাড়ি করে শেষ করতে পারলে বাঁচি না। তাড়াতাড়ি যদি ওযু করেন, ওযু করেছেন চুল পরিমাণ শুকনো আছে, নামাজ হবে? ওযুই হয়নি, হাদিসে লেখা। হাত খিলাল করুন, পায়ের আঙ্গুলে খিলাল করুন, দাড়ি যদি ঘন হয় খিলাল করুন। মশলা উপরে চুলের গড়া থেকে নিয়ে দাড়ি পর্যন্ত, এখানের লতি সেখানের লতি পর্যন্ত পূর্ণাঙ্গ ভাবে যদি আপনার ওযু না হয় তো নামাজ হবে না। আর যদি এরকম উল্টো পাল্টা করে যদি ওযু করে, ওযু তো হলো না। এই বিনা ওযুতে ইমামের পেছনে নামাজ পড়লে অনেক সময় দেখবেন ইমামের নামাজে কেরাতে গুলিয়ে যায় না? এই বিনা ওযুর লোক যদি পেছন দাঁড়ায় কেরাত বেশি গুলোয়, আপনি জানেন? এই জন্য ওযু ঠিক করা লাগবে আগে, তারপরে নামাজ। কথা বুঝেছেন? চলুন, ভুলে যাইনি আমি কি কথা শোনাচ্ছিলাম। তাহলে আল্লাহ জান্নাতে যেতে গেলে আমাকে নামাজ আদায় করতে হবে, ঠিক কি না? আর ওই নামাজের কথা বললে আমাকে চিন্তা বেড়ে যায়। এখন না হুজুর দেরি আছে, কখন ভাই? এই 3 পা হাঁটবো যখন তখন। 3 পা বোঝেন? বয়সের বারে হাঁটতে পারে না, যখন লাঠির দরকার। আচ্ছা, আমি যে বুড়ো হব, বৃদ্ধ হব, তার কোনো গ্যারান্টি আছে? আছে? নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মতানিরা, নওজোয়ান যুবকেরা, একটু খেয়াল করেন। আল্লাহ নবী ডাক দিলেন, ও বাবা বেলাল, বেলাল রে, কি এমন ইবাদত করো বাবা, তোমার পায়ের আওয়াজ আল্লাহ জান্নাতে শুনতে পাওয়া যায়। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি বেয়াদবি মাফ করুন, বেশি কিছু করতে পারি না, ফরজ নামাজটা আদায় করি, নফল নামাজটা বেশি পড়তে পারি না, ফরজ রোজাটা নাকি নফল রোজা বেশি রাখতে পারি না, হুজুর ফরজ ইবাদত করি, নফল ইবাদত বেশি করতে পারি না, তবে হুজুর কয়েকটা কাজ আমি ছাড়ি না। যেমন হলো মসজিদে যখন আমি প্রবেশ করি, না 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 না, প্রবেশ করবার পরে সাথে সাথে দখলাল মসজিদ 2 রাকাত সুন্নতি নামাজ আমি বেলাল কখনো ছাড়ি না। আরে জোরে বলা যাবে না? ও নওজোয়ান
যুবকেরা, এরপরে বিলাল বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুখুলুল মসজিদ শুধু নয়, তাতাল ওযু 2 রাকাত ওযুর নামাজ আমি বেলাল কখনো ছাড়ি না। একবার জোরে বলে। তাহলে আগে প্রবেশ করে দুখুল মসজিদ 2 রাকাত সুন্নাত আছে না? আপনি যে ওয়াক্তে যান, হযরত বেলাল বলছেন যে ওয়াক্তেই প্রবেশ করি ওই 2 রাকাত নামাজ আমি ছাড়ি না। আমার কাছে জুম্মার দিন খালি 2 রাকাত পড়ি, ওই 5 ওয়াক্ত যদি আরো 2 রাকাত বাড়ে মসজিদ যাবেটা ওই বলে মনে হয়। আর আচ্ছা, আগের হাল যেদিকে যায় পেছন হাল কি উল্টো দিকে যাবে? একটু কথা বলে, সেদিকে যাবে। আচ্ছা, আমরা যারা ওই মসজিদে 2 রাকাত পড়ে বাড়ি আসি, আমাদের ছেলেপুলে নাতিপোতা যায়টায় সঙ্গে, ওরাও তো আসে। তা ওরা পরে ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ওই নেক্সট জেনারেশন যারা এই 2-5 বছর পরে কই জুম্মার নামাজ ক রাকাত, ওরা কি বলবে? ওরাও বলবে 2 রাকাত। কি 2 রাকাত করতে শিখেছো কেন? ওর আব্বা 2 রাকাত পড়েছে, ও মশলা খাড়া করে বলে। আমার দাদু 2 রাকাত পড়েছে। ঠিক বলছি না ভুল বলছি বলেন? এজন্য আপনি যদি ভুল করেন, আপনার দেখা দেখে ছেলে মেয়েরাও শিখবে। এজন্য খবরদার, বাচ্চাদের সম্মুখেও কিছু অন্যায় করা যাবে। যেমন দেখুন, এ ফর অ্যাপেল, বি ফর বল, যারা ইংরেজি পড়ায় জানবেন বাচ্চাদেরকে, তো ওদিকে বল কেমন সেও ছবি আছে। এ ফর অ্যাপেল মানে আপেল কেমন পাশে ছবি আছে না? আচ্ছা, মানে যাতে ওর বুঝতে সুবিধা হয়, স্বাধীনতা দিবস যখন পালন হয়, ওখানে না ঝান্ডা ওঠাবার আগে ফুল টুল এক জায়গা করেছি, বেঁধেছি। আপনার ওই ফেলাকে তুলবো, ফুলটা নিচে পড়বে, চারিদিকে কিছু ছবি আছে না? ছবি টবি রাখে তো। আমাদের মুসলমানদের বাচ্চার কোনো ছবি টবি আছে? কথা বলেন, নেই। আচ্ছা, মুসলমানরা পরের জন্মে জিজ্ঞেস করলে কচি তুই বলতে পারো মুসলমানদের ভিতরে কেউ কি দেশ স্বাধীন করেছিল? ও বলবে না। কেন? আমরা তো কোনোদিন ছবি টবি দেখিনি, ছোট থেকে ওই স্কুল কলেজে পড়েছি, স্বাধীনতা দিবস পালন হয়েছে, ওই সব হিন্দু লোক টোকগুলো ছবি টবি ছিল সব। মুসলমানের একাধা ছবি টবি আছে কি? নেই। ওদেরও বুঝিয়ে দেওয়া হচ্ছে তোমাদের ঘরের কেউ শহীদ হয়নি, কারণ এই মুসলমানদের নাম টাম কোনো ছেঁড়া পৃষ্ঠাও জুটেনি। ঠিক না ভুল বলেন? এদেরও মগজে ঢোকানো হচ্ছে কথা। ঠিক না ভুল? এজন্য আমরা হিংসা নাই, আমরা যখন স্বাধীনতা দিবস পালন করব, শুধু ওদের ছবি নাই, আমাদেরও কিছু ছবি রাখার দরকার আছে ওই ক্ষেত্রে। কথা ঠিক না ভুল বলেন? বাচ্চাটাও জানুক ইনিও মুসলমান, ইনিও শহীদ হয়েছেন দেশ স্বাধীনের জন্য, ইনিও রক্ত ব্লাড খুন দিয়েছে, কুইন্টাল রক্ত মুসলমান দিয়েছে, তবেও তো দেশ স্বাধীন হয়েছে। একবার জোরে বলে। আমি কি বড্ড ভুল বলছি? এজন্য আগের হাল যেদিকে, পেছন হাল সেদিকে। এজন্য বাচ্চাদের সম্মুখে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, মোবাইল ইত্যাদি বেশি ঘাঁটবেন না, কারণ ওরা দেখা দেখি শিখবে। কথা ঠিক কি না? এজন্য বাচ্চাদের হাত দিয়ে ভিখারি আসলে দান করতে পাঠান, বাচ্চাদের হাত দিয়ে কি করুন, দান করতে শেখান, ওরাও শিখবে। আপনার মরণের পরেও ওরা ওদের বাচ্চাদের হাতে দিয়ে আপনার জন্য দান টান করবে। ঠিক না ভুল বলে? চলুন ব্যাক করি। বাচ্চারা মসজিদে গেলে অনেকে রাগ করে না? একটু হইচই করলে, লাফালাফি করলে, নামাজ পড়ি লাফালাফি একটু হয়েছে, নামাজ পড়ি চিৎকার দেয়, এই সব বাচ্চা কাচ্চাগুলো কেন নিয়ে আসে বলো তো মসজিদে? বড় ডিস্টার্ব করে। এরকম লোক আছে না? বলে। আপনি বলবেন না, আমি আপনাকে নিষেধ করছি। কেন? ওরা বাচ্চা মানুষ, ওরা বোঝে নাই বলেই তো লাফালাফি করে। এর বড় মানুষ কি লাফালাফি করে? কোনো বুড়ো মানুষ লাফাচ্ছে মসজিদকে দেখেছেন? ও তো জানে এটা মসজিদ, এই জন্য কেউ লাফাবে না। ও বাচ্চা তো বোঝে না। খুচরো পয়সা পকেটে থাকলে আপনি হাঁটেন তো বাঁচবে না পকেটে? তো বাচ্চা মানুষ থাকলে তো জ্ঞানজাম হবে। তো ওরাই যদি মসজিদে যায়, জ্ঞানজাম যদি করে, আপনি হাঁকা তাড়া যদি দেন, কাল থেকে মসজিদে যাবে আর? তা আপনার পরে এরা দাঁড়াবে কে মসজিদে? আপনার পরে ও জায়গায় কে দাঁড়াবে? খবরদার। হাদিসে লেখা রয়েছে, রাসূল বলেছেন, তোমরা যখন নামাজ পড়ে তোমাদের পিছনে যদি কোনো বাচ্চাদের জ্ঞানজাম না শুনতে পাও, তাহলে ভাববে কিয়ামত করিব হয়ে যাচ্ছে। কথা বুঝেছেন? এই জন্য ওরা থাকলে ভালো, কারণ আমাদের পরে ওরা নামাজের কাতারে একদিন দাঁড়িয়ে যাবে। একবার জোরে বলুন। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা একদিন ডিস্টার্ব, দুদিন ডিস্টার্ব করতে পারে, 3 দিন ঝামেলা করবে, 5 দিনের মাথায় একদিন দেখবেন আপনার পাশে নামাজে কাতারে তারা দাঁড়িয়ে গেছে। ও জওয়ানেরা, যে মাটা নামাজ
নামাজ পড়ে ওই মাকে জিজ্ঞাসা করেন, যে মাটা নামাজ পড়ে ওই মাকে জিজ্ঞাসা করেন, ওই মায়ের ঘরে বাচ্চারা খেলাধুলো করে, মা নামাজে মশগুল হয়ে যায়, বাচ্চারা খেলা করছিল, মা নামাজটা শেষ করে দিয়েছে। ও জওয়ানেরা, যুবকেরা, মা নামাজটা শেষ করে দিয়েছে, সালামটা ফিরিয়েছে, বাচ্চা দৌড়ে আসে, মা দুটো হাত তুলেছে, বাচ্চা দুটো হাত তোলে, মা যখন সেজদায় চলে যায়, বাচ্চা দৌড়ে এসে সেজদায় যায়, মা যখন রুকু করে, বাচ্চা তখন রুকু করে, মা যখন হাতে হাতে হারাতে বসে যায়, বাচ্চা দেখতে দীর্ঘ সময় বসে আছে, বাচ্চাটা চলে যায়, সালামটা ফিরিয়ে মা দুটি হাত তুলে দোয়া চায়, ওই বাচ্চাটা দুটো হাত তুলে বেড়ি বেড়ি করে মায়ের দিকে তাকে ঠোঁটটা নাড়ে, মা যেমন ঠোঁটটা নাড়ে বাচ্চাটা ঠোঁটটা নাড়ে। ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাক ওই আব্বার বাচ্চাটা হলো বেগুনা, বাচ্চাটা হলো মাসুম, আপনি দুটি হাত তুলে দোয়া চান, আপা দেখা দেখি বাচ্চাটা দুটি হাত তুলে বিড়ি বিড়ি করে দোয়া চায়, আমার আল্লাহ ওই বাচ্চাটার ওসিলায় হাতটা তোলার কারণে, বিড়ি বিড়ি করবার কারণে আল্লাহ বাপ মায়ের জীবনে গুনাহটাকে আমার আল্লাহ মাফ করে দেবে। জোরে বলা যাবে না? এগুলো দরকার আছে না নাই? এখন নামাজ আছে, আর কোথায় আজ খোকা? মসজিদে, বাড়ি আছে, আর একে তো সব মায়েরা সব সিরিয়াল ভক্ত, ঠিক কিনা? রাতে কাজা হলে সকালে কাজা তুলে নেয়, নামাজ ও হবার দেরি আছে। আহারে, আগেকার দিনে আমরা বেশিরভাগ দেখতাম পুরুষেরা কামাই করতো, নামাজ মহিলা অন্তত পড়তো। এখন মেয়ে লোকরা পড়ে, আর পুরুষও কাজা মহিলাও কাজা। আল্লাহু আকবার। ওই ঘরে কি রহমত আসবে? আর প্রতি সেকেন্ডে খোদায় বাস এমনি পড়ে না, ঘর থেকে স্বামী বেরিয়ে যাচ্ছে, বিবি দোয়া করতেছে আল্লাহ ও বাস পড়া যেন আর ফিরে না আসে। কেন? ও যতক্ষণ ছিল ততক্ষণ কি করেছে? ততক্ষণ অ্যাকশন হয়েছে। হ্যাঁ, যাওয়ার আগে বলে যাচ্ছে এই 5টা কাজ দিয়েছি, এই যদি কাজ টাজ না হয়েছে এসে যদি দেখি তো খবর আছে, তো কি ফিরে আসে দোয়া করবে? আর ও বলবে আল্লাহ ও যেন আর ফিরে না আসে। ও আসলেই তো গন্ডগোল। আহা, আসলে নবীর আদর্শ বলে কিছু আছে? আর ওসব ভাত দিয়ে খেয়ে ফেলেছে, এখন সিরিয়াল দেখছে, ওইসব তৈরি হচ্ছে, ঠিক কিনা বলেন? কি করে সাজবো আমি? হ্যাঁ, এই সিরিয়ালে দেখতে যে সেরম তৈরি হচ্ছে। আপনি জানবেন ওই ঘরে যত ইনকাম করেন আল্লাহর রহমত নাই, গজব আসবে। কথা ঠিক না ভুল বলেন? নওজোয়ান যুবকেরা আছেন, এরা বাচ্চারা, ও নবী উম্মাত উম্মাতানিরা, আপনার কোনো অভাব নাই, কিন্তু কেন গজব, কেন শান্তি নাই? রাসূলের আদর্শ বলে কিছু নাই। ও নওজোয়ান যুবকেরা, কথা একটু মাথায় রাখেন। নবী পাকের সংসারে অভাব ছিল, ওই সংসারে আল্লাহর রহমত দিয়ে ভরা ছিল। আম্মা আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ও মদিনার মহিলারা, ও মদিনার মহিলারা, আমাদের সংসারে অভাব, এতটা অভাব কখনো কখনো উনানে খানি ওঠে নাই, 3টে দিন পার হয়ে যায়। তবে শুনে রাখো, অশান্তি গন্ডগোল কিছু নাই, অভাব ছিল, উনানে হারি উঠতো না, 3টে দিন চলে যেত। তবে মনে রেখো, জেনে রেখো, আমাদের সংসারে আল্লাহর রহমত আর দয়া দিয়ে ভরা ছিল। জোরে মানে আরো জোরে হবে না? ওই ঘরে নামাজ ছিল, রোজা ছিল, মাসলা ছিল, মাসাইল ছিল, হাদিস ছিল। কথা ঠিক না ভুল বলেন? পর্দা ছিল, পর্দা আছে, আর জানালায় আছে, আর ঘরের দরজায় আছে, মেয়েদের আছে। এরকে সব প্রতিযোগিতা হচ্ছে এখন, কে কেমন করে পাতলা ফিনফিনে শাড়ি পরে সাজতে পারে, কে কেমন করে মানুষকে আকর্ষিত করতে পারে। মায়েরা, এমনটি করো না, তুমি তো জাহান্নামায় যাবে। তুমি তোমার একা যাবে না, স্বামীকে নিয়ে যাবে, বাপকে নিয়ে যাবে, বড় ভাইকে নিয়ে যাবে, বড় ছেলেকে নিয়ে তবে তুমি যাবে। কথা ঠিক না ভুল বলেন? নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মাত উম্মাতানিরা, একটু মাথায় রাখুন। তবে দেখতে পাওয়া যায় আমাদের ঘরে পর্দা বলে কিছুই নাই। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা নয়, সঙ্গে আরো কিছু বুবুরা, মানে নবী পাকের আর স্ত্রীগণ একটু বাইরে দাঁড়িয়ে গল্প করছিলেন। হঠাৎ দেখতে পাওয়া গেল দূর থেকে একটা মানুষ আসছে। ও জওয়ানেরা, যুবকেরা, দূর থেকে একটা মানুষ আসছে। আম্মা আয়েশা সিদ্দিকা বললে, বুবুরা, একজন পুরুষ আসছে, চলো ঘরে ভিতরে যায়। তাড়াতাড়ি ঢুকতে যায়, আবার পুরুষটার দিকে নজর গেল, চিৎকার দিয়ে মানে, ও বুবুরা দাঁড়িয়ে যাও, কারণ হলো ওই মানুষটা
মানুষটা মনে হয় দু চোখে অন্ধ মানুষ। অন্ধ লোক যদি দূর থেকে আসে বোঝা যায় না কেন? হাতে লাঠি থাকলে না ও পা দেওয়ার আগে একটু লাঠি দিয়ে দেখে খানা খনন বাম্পার টাম্পার আছে কিনা, ঠিক কিনা বলেন? তো আগে একটু লাঠি দিয়ে দেখে আবার পা বাড়াচ্ছে, তো কাছাকাছি এসে গেল বুঝে গেছে উনি একটু অন্ধ মানুষ। আরে উনি তো আমাদের দেখতে পায় না, তাহলে অসুবিধা কোথায়? ঘরের বাইরে চলে এসে গল্প করছেন, ওই মুহূর্তে আল্লাহ রসুল এসে হাজির। আয়েশা, তুমি সবাইকে নিয়ে এইভাবে ঘরের বাইরে গল্প করতে পারলে? একজন পুরুষ আসছে, তোমরা কি দেখতে পাও না? আম্মা জান বলছে, আর রসুল আল্লাহ বিয়াদবি নেবেন না, আমি দেখেছি হুজুর, উনি একজন অন্ধ মানুষ, উনি তো আমাদের দেখতে পায় না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, ও বিবি আয়েশা সিদ্দিকা, শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম ওই মানুষটা অন্ধ হতে পারে, কিন্তু আল্লাহ পাক তোমাদের তো অন্ধ করে নাই, আল্লাহ তোমাদের দুটো চোখওয়ালা বানিয়েছে। তবে শুনে রাখো, একজন অন্ধ মানুষ হতে পারে কিন্তু তোমরা তো চোখওয়ালা। তবে শুনে রাখো, ওই ব্যক্তি একজন পর পুরুষকে, একজন মহিলা পর পুরুষকে দেখলে যতটা গুনাহ, পর পুরুষটা মহিলাকে দেখলে ততটা গুনাহ। ও বিবি আয়েশা সিদ্দিকা, ও ব্যক্তিটা অন্ধ হতে পারে, আল্লাহ তোমাদের অন্ধ করে নাই। তাই মনে রাখো, ওই ব্যক্তিটা দেখতে পায় না, তোমরা তাকে দেখছো, বিনিময় গোনা লেখা হবে। আম্মা দা কানতে জিয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জানি না, এই মশলাটা আমার জানা ছিল না। আমি আয়েশা, আমার জিন্দেগি যতদিন বেঁচে থাকবো, আমি আয়েশা এমন অন্যায় আমার জিন্দেগিতে হবে না। একবার জোরে মানে, আরো জোরে হবে না? আল্লাহু আকবার। মায়েরা দাঁড়িয়ে রয়েছেন, একটু আসতে বলবো, ভিতরে জায়গা আছে আরো। মাশাআল্লাহ, মা বোনদের প্যান্ডেল ট্যাপ ট্যাপ হয়ে যাচ্ছে, মায়েরা কিছু দাঁড়িয়ে আছে, একটু আগে আসতে বলছেন কমিটি ভাইরা, ভিতরে জায়গা আছে। মায়েরা মেহেরবানি করে একটু বসে যান। আপনার মায়ের জাত আল্লাহ আপনাদের অনেক ইজ্জত দিয়েছে। আল্লাহ যত ওলিয়া গৌস কুতুব সুফি আব্দাল পাঠিয়েছে, কাউকে কি আল্লাহ আসমান থেকে ছুড়িয়ে দিয়েছে কি? সবই তো ওই মায়ের পেট ভেদ করে দুনিয়াতে এসেছে, তাই না? আহা, একটু বসে যান। দুরূদ শরীফ, আল্লাহুম্মা এতগুলো মানুষ দরুদ পড়তেছে, মনে হচ্ছে সব রোজায় আছে। রুখাল মাঝে কে লা ইলাহা ইল্লাল্লাহ, আহা হা, খুব ভালো লাগছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা وعلى آل سيدنا। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায়। আকাশে জমিন পাহাড়ে চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। জোরে হবে না? চিল্লে বলা যাবে না? আকাশে জমিন পাহাড়ে চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। তোমার শানে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়। ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়। কি নূর খোদা পাঠিয়ে দিল ধরায়, জাগা রোশনীতে আধার লোকায়। তোমার ওসিলায় শান্তি নামে অশান্ত দাঁড়ায়। ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়। আল্লাহুম্মা খুব মহব্বতে ওয়ালা আলি। আল্লাহু আকবার। নবীর ঘরে যে অভাব ছিল,
ওই অভাব কি আমাদের ঘরে আছে? আহা হা, এরপরে দেখুন 3 দিন উনানে হাড়ি ওঠে নাই, ওই ঘরে কোনো অশান্তি নেই। আম্মা জান বলছেন আমাদের ঘরে আল্লাহর রহমত দিয়ে ভরা, জোরে বলুন। কারণ অভাব ছিল, নামাজ ছিল, রোজা ছিল। আমাদের অভাব নেই, নামাজ রোজা বলে কিছু আছে আর এসব নেই। বলো, সিনেমাটা খুব জোর চলে। হ্যাঁ, আগে সব টিভি চালাতো, এখন টিভি লাগে আর এখন মোবাইল। ওরে বাবা, অ্যান্ড্রয়েড, এখন আর 5G বেরিয়েছে। 5G 4G নাকি সব বন্ধ হয়ে যাবে। আজ কি বলছি, কেন বলতেছে এখন 5G পাওয়ার বেশি। 5G নাকি ধরলে কানেকশন ও যতই চালান কি হবে, নেট ফুরবে না। ওই 1-1.5 GB করে জাগ দিত, এ ফুরিয়ে গেলে ছেলেদের মাথা হ্যাং হয়ে যেত, মানে আরো বেশি হলে ভালো হতো, তাই বাড়িয়ে দিয়েছে। 5G যদি কানেকশন ধরে লাই, ও সারা দিন রাত চলবে, ফুরবে না নেটে। এমনি ক্যান্সার রোগ বাড়ে না, ঠিক না ভুল বলেন? রাসূল বলেছেন রাতের আধারে যখন তোমরা রাতের বেলা শোবে, লাইটটা বন্ধ করে দিয়ে ঘুমাবে। যদি লাইট যদি রাতে জ্বালাও, যে ব্যক্তিটা বেশি লাইটের মধ্যে থাকে রাতের বেলায় তার ক্যান্সার আসাটা স্বাভাবিক। বিশ্বাস করেন? রাতটাও দিয়ে আল্লাহর নিয়ামত, একবার জোরে বলেন। এই জন্য যারা মোবাইল ঘাটে সারা রাত ধরে, এর অবস্থা দেখেন, চোখ মুখ সব শুকনো হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মুরব্বীরা বলতে, খোকা তোরা জোয়ান বয়সে কি হাল, দুটো ভাত খা, বলতে পাচ্ছি না, আর হয়ে গেছে ট্যাঙ্কি ফুল, এক মুঠো খেয়ে। মানে কি, সব মোবাইল দেখে দেখে সব শুকিয়ে গেছে, মগজ শুকিয়ে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, শিরা উপশিরা নষ্ট হয়ে যাচ্ছে। এর কাছে তাড়াতাড়ি সব চশমা লাগবে। 20 না পার হতে হতে লিখে রাখেন, অবস্থা দেখেন কি হয়। যারা মোবাইল থেকে যতটা দূরে থাকবে ততটাই ওদের জন্য ভালো। এই জন্য বাচ্চাদের হাতে অনেকে সব মোবাইল ধরিয়ে দেয়, দেয় না? একটু মায়েরা একটু সুযোগ পেয়েছে, ওই কোলে কন্যে দোলাই কন্যে বেশি আর নাড়তে হয় না, ঝুলতে হয় না, কোলে কন্যে ঘর সেগার আর করতে হয় না। একটু দাও মোবাইল, নাই 5 মিনিট দেখবে, দুটো ভাত তো খাবে, বলে না? ভাত খাওয়ার সময় মোবাইলটা আগে দরকার। কচি মোবাইল দেবো, ভাত খাও, বলে আগে দাও। তো মোবাইলটা খালি দিলে হবে না, কার্টুনটা চালিয়ে দাও। এদিক দেখতে মোবাইল আর খাচ্ছে ভাত, আল্লাহ নিয়ামত, এদিকে খেয়াল নেই। আল্লাহ নিয়ামত খাচ্ছে, দেখছে সিনেমা। আচ্ছা, ওই ছেলেটা বড় হয়ে ওই আলেম হাফেজ টাফেজ না হলে অন্তত নামাজি টামাজি হবে বলে মনে হয়? সমাজে এমনি আর ওই মাতাল মতখোর টাস করে সংখ্যা বাড়ে না, কথা ঠিক না ভুল বলেন? এর জন্য আমাদের দোষ কি আছে বলে মনে হয়? না, আমরা সব মাসুম হয়ে গেছি, তাই না? আমরা সব আল্লাহর ওলি হয়ে যাচ্ছি বাবা। কিয়ামতে এর জন্য গার্জেনদেরকে আগে ধরবে যারা ওই ছেলে মেয়েদেরকে ঠিক করতে পারেনি। বিশ্বাস করেন? নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও মায়েরা, বোনেরা, সমাজ এত মাতাল কেন, মদখোর কেন, মদখোর কেন, জোচ্চোর কেন, আলঠেলা কেন, দোট্টেলা কেন? ও জওয়ানেরা, যুবকেরা, আসলে বাপ মা তাদের শিক্ষা দিতে পারে না, এজন্য করে আজকে তারা মাতাল মদখোর হয়ে গেল। আজকে যদি বাড়ি গার্জিয়ানরা সঠিক দায়িত্ব পালন করত, এই সমস্ত ছেলেগুলো মদখোর মাতাল হতো না। আলেম যদি না গায়, হাফেজ যদি না গায়, অন্তত ওই বাচ্চাগুলো অন্তত নামাজি হয়ে যেত। ঠিক না ভুল বলে? দায়িত্ব পালন করতে পারেন। হুজুর দোয়া করেন, কেন গো? ছেলে মেয়েরা কথা নেয় না, ভাত দেয় না। সেদিনকে একটা বৃদ্ধা মানুষ টোটো চালাচ্ছে, দেখা পায় না, চোখে চশমা। আহারে, চোখে চশমা দিয়ে এই শীতকালে শুধু নাক দুটো ফাঁকা আর চোখটা ফাঁকা। কেন? শীতের সময় বৃদ্ধা মানুষের ঠান্ডা বেশি না কম লাগে? জোরে বলেন, বেশি না? আহা, বেচারা বৃদ্ধা মানুষ দেখে আমার কষ্ট হচ্ছিল। এত কষ্ট করে একদম 2-4টে জ্যাকেট ট্যাকেট পরে কমপ্লিট করে গাড়ি টোটো চালাচ্ছে। আমি বললাম, বাপ তোমার এই বয়সে এইরকম কাজ কেন? এই বয়সে একটু বসে বসে খাবে, আল্লাহ আল্লাহ করবে, ঘর মসজিদ আর ঘর। বাবা বলো না, আমার সে কপাল হলো না। ছেলে নেই নাকি? বলে ছেলে তো আছে একটা, সে আমাকে দেখে না। একটা বিয়ে করেছিল, দিয়েছি আমি, তার ঠিক পছন্দ হয়নি, এখন আর একটা করেছে। এরপরে প্রথম স্ত্রী শ্বশুররা কি করেছে, আমার যা জমি জায়গা টাকা সব ছিল সব লিখে নিয়েছে বৌমার নামে। এখন আমি গাড়ি চালিয়ে খাই। ইস, চিন্তা করতে পারেন বাবা? দোষ সব ওদের না, ছেলেদের না, আমার কি একটু দোষ আছে না নেই?
আমরা যদি একটু ওদের মক্তবে পাঠাতাম, একটু মাদ্রাসায় পাঠাতাম, কিছু হোক আর না, দিনের শিক্ষা যদি থাকতো, অন্তত এরম মারাত্মক অন্যায় কাজগুলো তারা করতো না। আর ঠিক কিনা বলেন? কিছুই না হলে দাঁড়িয়ে পিসাবটা সে করতো না, লম্বা সিগারেটটা সে ধরাতো না, কিছুই না হলে জি অন্তত বাপ মাকে ইজ্জত করতো, সম্মান করতো, এটা আমার বাপ, ওটা আমার মা। আরে যাদের কদমের দিক তাকালে হজের সওয়াব, ওদেরকে কষ্ট দেবে? আর আমার টাকা খরচা করে কাবায় যেতে হবে না, খালি বাপ মার কদম দিক তাকাবো, ওটা আমার মায়ের পা, আহা ওটা আমার বাপের পা, মনে মনে করবে। রসুল বলেছেন কবুলিয়াত হজের সওয়াব আমল নামায় লেখা হয়ে যাবে। জোরে বলে। আরেকজন হাজী সাহেব একবার নয় 3 বার হজ করেছে, আবার যাবে, 3 তলা বাড়ি, মা নাকি তেরপল টাঙিয়ে থাকে। ওর কিয়ামত পর্যন্ত প্রতি বছর যদি হজ করে ও হবেটাবে ফেরেশতা খালি ডাকতে যে গোসল করে শুবি যায়, খালি শুয়ে দেখ, এই হাজি বেরিয়ে পড়বা না, একটু কবরে শুয়ে দেখ। আল্লাহ এদের হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। নওজোয়ান যুবকেরা আছেন, এরা বাচ্চারা, ও নবী উম্মাত উম্মাতানিরা, ও নওজোয়ান যুবকেরা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ পাক স্বামী আর স্ত্রীকে আল্লাহ নিয়ামত বানিয়েছেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আল্লাহ কাপড়ে পোশাক বানিয়েছে। ও জওয়ানেরা যুবকেরা, ওই ঘরে যদি অভাব থাকে, কুড়ে ঘরে যদি বাস করি, স্বামী স্ত্রী যদি মিল থাকে আর কুড়ে ঘরে যদি বাস করে, ওই ঘরে আল্লাহর রহমত নাযিল হয়ে যাবে। আর সংসার যদি মিল না থাকে, এসি লাগানো, টাইলস মার্বেল লাগানো, সুখ টুক শান্তি আসবে? আল্লাহ আল্লাহ, কারণ তাদের মধ্যে মিল নাই। বাবা, মিল মহব্বতের ভিতর রহমত নাজিল হয়। আম্মা জান বলছেন, আমার রাসূলুল্লাহ কখনো আমাকে হাঁকা দেয় নাই, কখনো আমাকে চোখ রাঙাই নাই। কোন ব্যাপারে? আমার কাজ কাম করতে যদি দেরি হতো, কিছু হতো, এ ব্যাপারে আমার নবী আমার হেল্প সহযোগিতা করতেন, আমাকে বোকাঝোকা করতেন না। যদি বলুন। আম্মা জান সিদ্দিকা জানিয়ে দেয়, ও বুড়ালি জওয়ানেরা, ও মায়েরা, বুড়েরা, বেটিরা, ও স্ত্রী স্বামীরা, ও মহিলাদের স্বামীরা, শুনে রেখে দাও, আল্লাহ নবী জানালেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জানিয়ে দিলেন, আমি আয়েশা সিদ্দিকা, আমি যখন রান্না করতাম, কখনো কখনো আল্লাহ নবী দিনের দাওয়াত দিয়ে ক্লান্ত শরীর নিয়ে মদিনাতে যখন আল্লাহ নবী যখন আমার ঘরে ফিরে আসতেন, আমি আয়েশা সিদ্দিকা, আমি আমার নবীকে দেখে তাড়াতাড়ি করে রান্না করতাম, যাতে আল্লাহ নবী কষ্ট পাবেন। আল্লাহ নবী ক্ষুধা পেয়ে গেছে, আল্লাহ নবী কষ্ট করে এসেছেন, আল্লাহ নবী কষ্ট পাবেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, তাড়াহুড়ো করো না, ব্যস্ততা করো না, ব্যস্ত হয়ে যেও না, তাড়াহুড়ো করো না, আস্তে আস্তে কাজ করো, আস্তে আস্তে কাজ করো। বিবি আয়েশা শুনে রেখে দাও, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, তাড়াহুড়ো করতে গিয়ে হাত মুখটা পুড়িয়ে দিও না। ও বিবি আয়েশা, আমার এতটা ক্ষুধা লাগে নাই। ও বিবি আয়েশা, তুমি আস্তে আস্তে রান্না করো, তুমি রান্নাটা পাকাও, বরং আমি আল্লাহ নবী উনানের জালটা আমি ঠেলে দিই। একবার জোরে বলে, আরো জোরে হবে। তুমি রান্নাটা পাকাও, আমি উনানের জালটা ঠেলে দেই, তাড়াতাড়ি হবে, অসুবিধা নেই, আমিও সহযোগিতা করে দেই। সংসারের কাজ আল্লাহ নবী করতেন। আল্লাহ নবী কোন নবী? রাহমাতাল লিল আলামিন, ইহ জগৎ তথা পর জগতের আল্লাহ যাকে আলম রাহমাতাল লিল আলামিন করেছেন, সেই নবী স্ত্রীর হাতে কাজ করতেন। রাসূলও বলেছেন, স্ত্রী যদি অসুস্থ হয়ে পড়ে, প্রয়োজনে যদি গাট মেসেজ করতে হয় তুমি করে দাও, এটা আমি রাসূল করেছি, একটা সুন্নত আদায় হয়ে যাবে। যদি বলুন। আমরা অসুস্থ হয়ে পড়লে দেখলেন, স্বামীরা অসুস্থ হয়ে পড়ে, কঠিন বিমারি, কিছুই নেই, সব শেষ, অনেক স্ত্রী যায় না, কি করে? প্রয়োজনে স্বামীর জন্য ভিক্ষা করে, দাঁড়ে দাঁড়ে করে না? কিন্তু অনেক নেমুখারাম স্বামী আছে, স্ত্রী যদি একবার অকেজ হয়ে পড়ে, তো ওকে দেখা দূরে যাক, আর একটা বিয়ে করে তবে শোনে। ঠিক কিনা বলেন? ইস, এসব মানুষের জাত না। আল্লাহ ওদের হেদায়েত দান, জ্ঞান দান করেন, বলুন আমিন। একটু ভাবার দরকার ছিল, আজ আমার বিবি এই হালাত, যদি আমি হতাম,
আমি যদি ওই পরিস্থিতি হতাম, আমার বিবি যদি অন্যত্রে বিয়ে করতো, আমার কি কষ্ট হতো না? আমিও তো মানুষ, সেও তো মানুষ। আরে খবরদার না, কারণ একদিন আপনিও সমস্যা পড়তে পারেন। এজন্য বিপদে যে সহযোগিতা করে, বিপদে যে সাহায্য করে, বিপদে যে পাশে দাঁড়ায়, যে বিপদে পাশে দাঁড়িয়ে সদুপদেশ দেয়, সহজ আপনার কিনা সাহস যোগায়, এই ব্যক্তির কথা মানুষ ভুলতে পারে না। ঠিক না ভুল বলেন? এই জন্য বিপদে মুসলমান পাশে দাঁড়াও, রাসূলুল্লাহ দাঁড়াতেন। একবার জোরে বলুন। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও মাতানিরা, ও নওজোয়ান যুবকেরা, বিপদে পাশে দাঁড়াও, মানুষের সহযোগিতা করো। এটা ঈমানওয়ালার কাজ, নবীওয়ালার কাজ, নবীদের কাজ, সাহাবাদের কাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কি করেছিলেন? রাষ্ট্রপতি খলিফা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বড় জওয়ানেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন? হযরত ওমর ফারুক তিনি ছদ্মবেশে রাতের আঁধারে ঘুরে ঘুরে দেখতেন কোথায় কি হয়। আমি ওমরকে দেখে ভয় পাই, কেউ আমাকে বলতে পারে না, ছদ্মবেশে যেতে হবে। চলতে চলতে দেখে, ও জওয়ানেরা, যুবকেরা, গভীর রাতে দেখতে পাওয়া যায় একটি ঘরের ভিতর দিয়ে কান্নার আওয়াজ ভেসে আসে। ওমর রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি দরওয়াজার কাছে যায়, সালাম দিলেন, ও ঘরওয়ালা, ও ঘরওয়ালি, কে আছো ঘরে? ঘরের ভিতরে কান্নার আওয়াজ কেন? কি হয়েছে বলতে পারো? ঘরের ভিতর দিয়ে ওই মহিলার স্বামী বেরিয়ে আসে, সালাম খানা দিয়ে বললেন, কে আপনি? জবাব দিলেন, আমি অমুক এক ব্যক্তি। পরিচয়টা আত্মগোপন করলেন। কি ব্যাপার, হঠাৎ এই সময় কান্নার আওয়াজ কেন আপনার ঘরের ভিতর দিয়ে? বলেন না ভাই, আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার স্ত্রী প্রসব বেদনা শুরু হয়ে গেল, আমার স্ত্রীর দেখভাল করবার মতো ঘাটতি নাই, কোনো নার্স নাই, আমি চিন্তিত হয়ে পড়লাম। ওমর ফারুক বললেন, ও আল্লাহর বান্দা, সবর করো, আমি যাবার আসবো, তোমার জন্য একটা উপযুক্ত নার ভাতির ব্যবস্থা আমি করে দেব। জোরে বলে কে? ওমর ফারুক দৌড়ে বাড়ি গিয়ে বিবিকে ডাকতে, বিবি উঠে পড়ো, ওঠো ওঠো ওঠো, আর শুয়ে থেকো না। তুমি যদি ঘুমিয়ে থাকো, কিয়ামতের দিন আমি ওমর জবাব দিতে পারবো না। আমি ওমর রাষ্ট্রপতি, আমার দেশে একজন মহিলা গর্ভবতী অবস্থায় প্রেগনেন্ট, পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে, হামেলা। আহা, চলো আজকে তোমার নার্সের কাজ করতে হবে। একবার জোরে হবে না? জোরে বলা যাবে না? চলো যাই। নিয়ে গেল, বিবিকে ঢুকিয়ে দিলে ঘরের ভিতরে। এখন তার স্বামীকে পাশে বসে ওমর ফারুক গায়ে মাথায় হাত বোলায়, শান্ত হও, আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ নিশ্চিত একটা ব্যবস্থা করে দেবে, আল্লাহ মুশকিল আসান করে দেবে। কথা ঠিক না ভুল বলেন? এবার মানুষটি বলছে, কে ভাই আপনি? আপনি কে? আমার দেশের রাষ্ট্রপতি, দেখেন কোনো চিন্তা নাই, আরামে ঘুমাচ্ছে। আমাদের রাষ্ট্রপতি সত্যি একটুখানি যদি এরকম এরকম চিন্তা করতেন, দাঁড়া দাঁড়া ঘুরতেন, দেখতেন মানুষের কে বিপদে, কে আপদে, কে সমস্যায় পড়ে, কি বিপদে পড়ে আছে, যদি উনি দেখতেন, সত্যি আমরা খুশি হয়ে যেতাম। এটা দেখার দরকার ছিল, কিন্তু এগুলো করছে না, আরামে ঘুমাচ্ছে। দেখো, বলছে ঠিক আছে, সে না আসলে আল্লাহ আমাকে তো পাঠিয়েছে। জোরে হবে না? পরিচয় না দিয়ে এরপরে ঘরের ভিতর দিয়ে কান্নার আওয়াজ আসে। কচি বাচ্চা দুনিয়াতে আসলে, নবজাত শিশু প্রথম কাঁদে না? একটু কাঁদে। আহা, ঘরের ভিতরতে দেখতে পাওয়া যায় ওমর ফারুকের স্ত্রী জানিয়ে দেয়, ও আমিরুল মুমিনিন, ও ভাই আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি বলে দেন, হুজুর আপনি ওকে বলে দেন, না না না, তার স্ত্রী গর্ভে থেকে, উদর থেকে আল্লাহ পাক কোনি এই মুহূর্তে আল্লাহ নবজাত যে শিশু দিয়েছেন, কন্যা নয়, আল্লাহ পাক একটা সন্তান দান করেছে। একবার জোরে বলে। ছেলে হলে ডান চোখ লাফায় না, আর মেয়ে হলে মন খারাপ। ঠিক না ভুল বলে? দুটো মেয়ে হয়েছে, আল্লাহ আবার একটা চিন্তা, যদি আল্লাহ দেয়, এখন আবার দেখতেছে আর একটা মেয়ে, মোড়ের মাথায় মন খারাপ। কি হয়েছে রে? ও তার বলিস নি, ওর তিনটে। কি রে? সে মেয়ে তিনটে চারটে যদি মেয়েটে হয় না, মনে হয় খোদায় বাস মাথায় পড়েছে। ঠিক না ভুল বলে? ওরে ভাই, আল্লাহ যে ঘরে রহমত বর্ষণ করে, সেই ঘরে আল্লাহ মহিলা পাঠিয়ে দেয়। শুধু তাই নয়, আল্লাহ যাকে মনে করে জান্নাত দেবতে, সেই ঘরে আল্লাহ মহিলা পাঠিয়ে দেয়। জোরে বলে, আরো জোরে হবে না? আহারে, তা ছেলে যদি হয় আনন্দ হওয়ার কথা না? মিষ্টি বিল্লি করার কথা। ছেলে হয়েছে, আনন্দ দূরে যাক। যেই বললেন আমিরুল মুমিনিন, হুজুর আপনি বলে দেন,
ওনার স্ত্রী গর্ভে থেকে এই মুহূর্তে এসেছে কি একটা ছেলে আল্লাহ দিয়েছে। খুশি হওয়া তো দূরে যাক, চোখ কপাল উঠে গিয়ে কাঁপতে ঠক ঠক করে, কার বিরুদ্ধে কাকে বলছিলাম, এর ছদ্মবেশে ওমর, আল্লাহ আমি তার বিরুদ্ধে বলেছি তাকে, আমার রাখবে? আর ওমরের শেষ কথা কি? যত্ন করা নাকি? ওমরের শেষ কথা মাথা থেকে চেহারা আলাদা। সেই ওমর যদি বর্তমান বেঁচে থাকতেন, আর আমরা যারা নামধারী মুসলমান, একটার ঘাড়ে মাথা থাকতে বলে মনে হয়? কথা বলে না? হ্যাঁ, আল্লাহ আল্লাহ, কি ওমর ছিলেন যে রাস্তায় একবার যেতেন শয়তান ভুল করে পা বাড়াতো, ও রাস্তায় ওমর গেছে, একবার জোরে বলেন। যে ইবলিস আমার কাছে রোজ কাটি দেয়, চল সিনেমায় আর যাত্রায় যায়, যে ইবলিস রোজ কাটি দেয় সেই ইবলিস, যারা আমরা দেখতে পাইনি, সেই এতটা ভয় করতো ওমর ফারুককে দেখে। কত বড় পাক্কা মুমিন ছিলেন, একবার জোরে বলবেন না? হাত জোড় করে বলছেন, হুজুর বিয়াদি মাফ করুন, আমি জানি না আপনি যে ওমর, আমি জানি না, আপনার বিরুদ্ধে আমি বলেছি। শোনো, চিন্তা করো না, তুমি তো না বুঝে আমাকে বলেছো, তুমি তো জানো না তাই বলেছো, তুমি তোমার কথা বলেছো, কিন্তু আমি ওমর, আমি আমার কাজ করেছি কিনা বলো? জি আপনি করেছেন, শুধু আমাকে নয়, কিয়ামতে যদি আমার প্রয়োজন পড়ে একটু সাক্ষী দেবে? হুজুর ইনশাআল্লাহ আমি সাক্ষী দেবো, একবার জোরে বলুন। আরো জোরে হবে না? আর আমার গা ভোট নেওয়ার সময় দাঁড়ে দাঁড়ে ঘরে ফুরিয়ে গেলে খবরটা আবার রাখে, আর একটা ঘর টল লাগবে বলতে লাইন আছে, অনেক লাইনে থাকো, যদি তুই বেঁচে থাকো তো হবে, না হলে মরে কবরে ঘাস ফুটে যাবে। ঠিক না ভুল বলেন? হ্যাঁ, লাইন টাইন আছে অনেক, হবান তা কবে, তার আগে যদি বাঁচতে পারেন তো হবে, মরে কবরে ঘাস ফুটে যাবে ঘর। আল্লাহ এদের হেদায়েত দান করেন, সঠিক বিচার করা তৌফিক দান, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নওজোয়ান যুবকেরা আছেন, এরা বাচ্চারা, ও নবী উম্মত উম্মতানিরা, ও নওজোয়ান যুবকেরা, তবে কি আপনাকে শোনাচ্ছিলাম, একটু ফিরে আসুন মদিনার দিকে। আল্লাহ নবী কি বললেন? বিবি আয়েশা রে, না 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 না, তুমি আমার জন্য তাড়াহুড়ো করো না, আমি রাসূলুল্লাহ, আমার এতটা ক্ষুধা লাগে নাই। ও জওয়ানেরা, আল্লাহ নবীর সংসারে কাজ করে দিলেন কেন? আল্লাহ নবী তিনি সংসার কিভাবে করতে হয়, বিবির সঙ্গে কেমন আচরণ করতে হয়, এই শিক্ষাটা আল্লাহ নবী আমাদেরকে দিয়ে গেছে। ও নওজোয়ান যুবকেরা, ও নবী উম্মত উম্মতানিরা, স্বামীকে স্বামীর মতো হবে, বিবিকে বিবির মতো হতে হবে। মদিনার মসজিদে আল্লাহ নবী সাহাবাদেরকে বসে রয়েছেন, কিছু মেহমান এসেছে, আল্লাহ নবী একটু মেহমানদারি করাবে, সবাইকে মেহমান দিয়ে দিল। তবে দেখতে পাওয়া গেল একজন মেহমান আল্লাহ নবী একটু মেহমানদারি করাবে। বাবা সাহাবারে, একটু আমার বাড়িতে যাও, বিবিকে ডাক দিয়ে বলো, আয়েশা ঘরে কি কিছু খাবার আছে? আল্লাহ নবী মেহমানকে নিয়ে এসেছে, একটা মেহমান নবী দরবার রয়েছে, একটু মেহমানদারি করাবে, এই কথা বাড়িতে চলে যাও, একটু জেনে এসো। সাহাবা গুটি গুটি আগিয়ে যায়, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলে, আম্মা জান বিয়াদি মাফ করেন, আল্লাহ নবী পাঠিয়ে দিয়েছেন, ঘরে ঘরে কি কোনো খাবার আছে? আল্লাহ নবী দরবারে একজন মেহমান আসছে, আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান, তিনি লজ্জিত, কিছু বলতে পারেন না, সম্মানিত, কারণ হলো জোরে যদি বলি, আরে না না না, সাহাবারা এই কথা শুনতে পাবে, না 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 না, আল্লাহ নবী কান পর্যন্ত যদি পৌঁছে যায়, নবী পাক কষ্ট পাবে, কিন্তু না বললে তো পাই নাই। ও নবী সাহাবা একটু কাছে এসো, চলে যাও, আল্লাহ নবীকে শুনিয়ে দাও, চিৎকার করে নয়। মদিনার মসজিদে আল্লাহ নবী অনেক সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, কাছাকাছি গিয়ে আল্লাহ নবী কানে কানে গিয়ে বলবে, হুজুর আয়েশা সিদ্দিকার ঘরে 3টে দিন ওনারে হাড়ি ওঠে না, একবার জোরে বলেন। এই কথা জোরে জোরে নয়, আস্তে আস্তে করি, আর যেন কেউ শুনতে না পায়। আচ্ছা, আমাদের যদি বাড়ি কিছু নেইটেই, আর যদি খবরটা মধ্যে এই দেখো, আমার একটা বিরাট বন্ধুর সঙ্গে দেখা হয়েছে না, একটু বাড়ি যাচ্ছি, খাওয়ার জোগাড় টোয়ার করু, বলতে আয় বাস পড়া দায় ধার দিয়ে রাখতেছে, আয়। ঠিক না ভুল বলেন? ঘরে 3 দিন খাবার নেই, খবর নেই, বাচ্চারা কি খাচ্ছে, উনি আবার একজনের জুটিয়ে আনতেছে। বাবাজি, অভাব ছিল কিন্তু মিল ছিল, কি ছিল? মোহাব্বত ছিল, আর তাদের মধ্যে শিক্ষা ছিল। কেন? প্রত্যেকটা বিষয়ে একজন মেহমানকে যদি মেহমানদারি করায়, রাসূল বলেছেন 70টা মেহমানদারি করাবার রোজি আল্লাহ তার ঘরে পৌঁছে দেয়। যদি বলেন
আরো জোরে বলা যাবে না, চিল্লে বলা যাবে না। দুপুরবেলা যদি ভালো মন্দ রান্না হয় একটু খাবে, তাই হঠাৎ যদি দোরগোড়ায়, মনে করুন দোরগোড়ায় দাঁড়িয়েছে দুজন মাদ্রাসার ছেলে এসেছে একটু কালেকশন করতে গ্রামে, দুটো খাবে, বলতে চাচিমা দুটো ভাত টাত হবে, দেখো দিন মন টন খারাপ হয়ে যায়। আপনি মন খারাপ করবেন না, আল্লাহ অসন্তুষ্ট হবে। আল্লাহ যাকে ভালোবাসে তার ঘরে মেহমান পাঠিয়ে দেয়। কেন? একটা মেহমানকে যদি মেহমানদারি করায়, 70টা মেহমানদারি করা বা রুজি আল্লাহ তাকে তো দিয়ে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না? তাহলে মেহমানদারি করার দরকার আছে না নাই? মেহমান দেখলে পারলে একটু বাড়িতে নিয়ে যাবেন, ভাই কিছু না খান, একটু বসেন, একটু পানি খান, একটু চা খান, একটু মেহমানদারি করবেন। রাসূলুল্লাহ করতেন, নবী সাহাবারা করতেন, কথা ঠিক কি না? ছোট হুজুর কেবলা জলসা করতেন। কে না চায় হুজুর আসলে আমার বাড়ি আসুক, ঠিক না ভুল বলেন? আল্লাহর ওলি যদি আমার বাড়ি এসে যায় আমার তাকদীরটা বড় হয়ে যাবে। একজন ফুরপাশে গিয়েছে, গিয়ে ছোট হুজুরকে আমাকে দাওয়াত করেছে, হুজুর আমার গ্রামে জলসা আছে। যেমন আমাকে দাওয়াত করলেন বড়ালিতে, আমি এসে দেখতে মনে করেন কোনো মাইক টাইক কিছু নেই, খবর নেই, স্তব্ধ, সব নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, জলসা নেই, প্যান্ডেল নেই। ছোট ছেলে গিয়ে দেখছে আওয়াজ নেই, জলসা নেই, মাইক নেই, কিছু নেই, কি খবর? অ্যাম্বাসাডার করে জলসা করতেন হুজুর প্রথমে পালকিতে, তারপরে অ্যাম্বাসাডার গাড়ি, ওই গাড়ি ছোট হুজুর কা বড় ছেলে পীর আল্লামা মারহুম মাগফুর কালিমুল্লাহ হুজুর কেবলা, আহা আমাদের পীর, তিনার কাছে গাড়িটা যত্ন করে রেখেছিলেন। অ্যাম্বাসাডার জি ট্যাক্সি, হুজুরের আব্বাজানের গাড়ি, যত্ন করে রাখতেন গাড়িটা, কোনো ত্রুটি হতে দিতেন না। বাপের গাড়ি, বাপের হাতের জিনিস। আহা, চলুন যারা দেখেছেন জানবেন কি কথা শোনাচ্ছি। হুজুর কেবলা জলসাতে গিয়ে দেখছেন গ্রামে গিয়ে কোনো জলসা নাই। এবার ডায়েরি বার করেছে, হুজুর ঢুকেছে গাড়ি নিয়ে, গ্রামের লোক যারা দেখে বেশ কি হুজুর, ছোট কেবলা হঠাৎ তাড়াতাড়ি করে যারা শুনেছে দৌড়িয়ে এসে সব দাঁড়িয়ে গেল। হুজুর আপনি হঠাৎ? হা হা, হুজুর বসে, এবার এখানে আসেন, হুজুর আমার বাড়ি চলো। সেবার আমার, আরে বাবা দাঁড়াও, দাড়িটা বার করে বলছে, দেখো তো এই নামে, বাপের নাম অমুক, তার নাম অমুক, এই গ্রাম। বলছে হ্যাঁ হুজুর, কোথায় সে? কেন হুজুর বাড়ি এই পাশে। কি হয়েছে হুজুর? না আমারে বললো জলসা হবে, আমাকে বললো জলসা হবে বলে দাওয়াত করেছে, জলসা কই? না হুজুর আজকে তো কোনো জলসা নেই। তা আমাকে মিথ্যা কথা বলে দাওয়াত করলো। কিছু সময় পরে দেখছে ভিড়ের ভিতরে সে এসে আল্লাহর ওলির পা দুটো জড়িয়ে ধরেছে। আরে কে রে? চেয়ে দেখছি সে, আরে ছাড়ো, এই খোকা কি হলো তোমার, পা ধরলে কেন? পাটা ছাড়ো। পাটা ছেড়েছে। হুজুর আমাকে ক্ষমা করে দিন হুজুর। কেন বাবা? হুজুর আমি দাওয়াত করেছি জলসার জন্য, কিন্তু জলসা নেই। তবে কেন বললে আমাকে বাবা? হুজুর সবাই তো নিয়ে যায় জলসা বলে, জলসা করায়, আমার একটু মন চায়, আপনি আল্লাহর ওলি, আপনি মুজাদ্দিদ জামানে কলিজার টুকরা আশিকে রসুল, একটু মন চায় আপনার কদম একটু আমার বাড়িতে পড়ুক, একটু মেহমানদারি করাবো। এমনি দাওয়াত করলে আপনি তো যাবেন না, এজন্য আমি জলসার নাম করে দাওয়াত করেছি। আপনি আমার বাড়িতে আজকে রাতে দুমুটো খেয়ে দিয়ে ঘুমাবেন, ফজর আজান শুনে নামাজ পড়ে হুজুর চলে যাবেন ফুরপুরা শরীফে। জলসা করলে খুশি হয়ে মানুষ যে নাজরানা দেয়, আমি একা আমার পক্ষ থেকে ওই নাজরানা আপনাকে দিয়ে দেবো, এই আমার আশা, আপনি আমাকে মাফ করেন। ছোট হুজুর কেবল বলছে, বাবা আল্লাহ পাক আমাকে ওই আরাম করবার জন্য দুনিয়াতে পাঠাই নাই। জোরে বলে, জোরে বলা গেল না? বাবা মসজিদের মাইকটা খোলো আর চলো এক্ষুনি মসজিদে মিলাদ হবে। আমি ছোট হুজুর কেবল মসজিদে মাইকে এখন ওয়াজ করব। তাদেরকে ডেকে নিয়ে হুজুর মাইকে ওয়াজ করলেন, কারণ তাদের উদ্দেশ্য ছিল কি, ওই খাবো দাওয়া সিট পটাং ঘুমাবো না। এসেছি যখন দিনের দুটি কথা শোনায়, তার ভিতরে যদি দুটো কথা মানুষ শোনে, 5টা মাতাল যদি থাকে, একজন যদি মদ খাওয়া ছেড়ে দেয়, 10 জন বেনামাজে থাকলে অন্তত দুটো যদি নামাজ অন্তত ধরে, হ্যাঁ তাস্কর যদি 10 জন থাকে, একজন যদি ছেড়ে দেয়, তবে তো ফায়দা, ঠিক কিনা? এটা উদ্দেশ্য ছিল। এই জন্য হুজুর কি করতেন, মাসকে মাস ঘুরতেন, মাসকে মাস ধরে এদিক সেদিক, অনেকগুলো পকেট ছিল হুজুরের জামার, ফতোয়া পড়তেন অনেক। তো বাড়ি যেতেন হুজুর, এ পকেট সে পকেট থেকে টাকাগুলো সব বার করে, যে যেমন দিয়েছে সেরকম, গোনারও টাইম নেই, বার করে সব এক জায়গায় করতেন। এবার সব লাইন দিয়ে দাঁড়িয়ে, কি খবর হুজুর? আমি মেয়ে বিয়ে দিতে পারছি না হুজুর, আমাকে কিছু সাহায্য করুন। এলো এক মুঠো দিয়ে দিল। তোমার কি খবর? হুজুর আমি ঘর তৈরি করতে পারি না, আমি বড় অভাবী, কচি কাঁচা বাচ্চা নিয়ে বর্ষার দিনে বড় কষ্ট হয়।
এলো এই টাকা নিয়ে নাও, আর কিছু জোগাড় করি না, আমি দোয়া করছি, যাও আল্লাহ করিয়ে দেবে। তোমার কি খবর? হুজুর আমি সেই গোস্তের দোকানদার। কি হয়েছে হুজুর? এই 1 মাস আপনি আসেননি, 1 মাস আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কত লোক এসেছিল, তারা এসে বাড়িতে খাওয়া দাওয়া করেছে, আমার কাছ থেকে গোস্ত কিনে নিয়ে গেছিল, আমাকে টাকা দিতে হবে। তোমার কি খবর? আমি সবজিওয়ালা। তোমার কি খবর? আমি অমুক তমুক। 1 মাস 2 মাস 3 মাস যা করেছে হুজুর সব মিটিয়ে দিয়ে খালি হাতে হুজুর বাড়ি ঢুকতেন। যদি বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রহমত ছিল, কেন? তারা আল্লাহ ওয়ালা ছিলেন, একটু জোরে বলা যাবে না? তাদের বিচারও ছিল। 4টে স্ত্রী ছিল। কজন? জোরে বলেন। 4টে। আমার গায়ে একটা, মাথা খারাপ। অনেকে বলে দেশ চালানো সহজ, বউ চালানো বড় কঠিন, বলে না? নাউজুবিল্লাহ মিন যালিক। এ কথা বলা যায়? খবরদার বলবেন না। আরে স্ত্রীরা, মেয়েরা নরম দিলের মানুষ, ওরা বেকা হাড়ে তৈরি। পাঁজরে একটা হাড় কম আছে না নেই প্রত্যেক পুরুষের? এই হাড় দিয়ে কিতাব এসেছে, আল্লাহ আপনার স্ত্রীকে বানিয়েছে বেকা হাড়ে তৈরি। এজন্য বলে যদি আপনি ভালোবেসে বুঝিয়ে বলেন মেনে নেবে, যদি মেজাজ চড়া করে বলেন, যদি ব্যাক মেরেছে উপায় নেই আর বলো, ঠিক না বেটি? এই জন্য বুঝিয়ে রাসূল বলেছেন বলো, বড় কথা বলে নয়, আঘাত দিয়ে নয়, বুঝিয়ে বলেন, ভালোবেসে বলেন, সব মেনে নেবে। কথা ঠিক না ভুল বলেন? আরে এ তো, ওরা তো আপনার ঘরে কি করে? কচি কাঁচা বাচ্চা মানুষ করছে, হ্যাঁ, আপনার সুখ দুঃখের ভাগিদার, আপনার সাংসারিক কাজ করে। আপনি যেমন সারাদিন খাটেন, সেও আপনার বাড়ি সারাদিন এটা সেটা হাবি যাবি নানান কাজ করে না? অতএব আপনি কষ্ট করে সে মেজাজ দিচ্ছেন তারে, সেও তো কষ্ট করে। খবরদার না, ভালোবেসে বলুন, মহব্বত আরো বেড়ে যাবে। রাতের আধারে ফজর নামাজ পড়তে যাবেন, আপনার জন্য ঘুম থেকে উঠে পানি গরম করে রেডি করে দেবে, আপনি গরম পানিতে উজু করে নামাজ পড়ে আসেন। কথা ঠিক কিনা? চলুন। ছোট হুজুর কেবলা 4টে স্ত্রী, 4 জন। আহা, জালসা থেকে ফিরে অ্যাম্বাসাডারের ডিগ্গি খুলেছে, পিছনের 1 ঝাঁকা বেগুন নামিয়েছে, ঢেলে দিল। হুজুর মাঝখান থেকে একটা দাগ, এই দিক থেকে একটা চিকে। তাহলে ভাগ কটা হলো? জোরে বলুন। 4টে ভাগ, এদিকে একটা এদিকে একটা, মানে 4টে ভাগ হয়ে গেল। ভক্ত মুরিদ যারা ছিল, বাবা দেখো তো 4টে সমান হয়েছে। হুজুর এটা একটু মনে হয় বেশি, এটা একটু কম। আচ্ছা বলো, তুলে এই দেখো। আচ্ছা আর কোন দিকে? হুজুর এটা একটু কম মনে, এটা একটু বেশি, তুলে কমটাই দিল। দেখো এবার হুজুর এইবার ঠিক আছে, সবাই দেখো ঠিক আছে। কিয়ামতের দিন যদি আল্লাহ বলে তুই 4টি স্ত্রী সমান বিচার করেছিলিস, আমি একা না, তোমরা দেখেছো, তোমার সাক্ষী দেবে আমি সঠিক বিচার করছি, যে হুজুর সাক্ষী দেবো। একবার জোরে বলে, আরো জোরে বলা যাবে না? এমনি আল্লাহ জান্নাত তারা পায়নি, কথা ঠিক কিনা? এমনি আশেকে রসুল নাই, চোখ দুটো বন্ধ করলে আল্লাহ রসুলকে তিনি দিদার করতেন। একবার জোরে বলুন, আরো জোরে বলেন। আবার মুসলমান, নবীর উম্মত, দাবিদার, অথচ আমাদের বিচার কিছু আছে ঠিকঠাক? আর বিচার ব্যবস্থা বলে কিছু নেই। এজন্য জিন্দেগিতে একটু রসুলের আদর্শ জীবনে বাস্তবায়িত করুন, ইহকাল সুখ পরকাল সুখ। কথা ঠিক না বেটি? নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মতানিরা, ও জওয়ানেরা, যুবকেরা, তবে শুনে রাখেন, আমি কিন্তু ভুলে যাইনি। আস্তে আস্তে সমস্ত আস্তে আস্তে আমি শেষের দিকে আগিয়ে যাই। কথা কি বলেছিলাম? দেখতে পাওয়া গেল মদিনার মসজিদে আল্লাহ নবী কি করলেন? আল্লাহ নবী বসে আছেন। আমার সাহাবারে খবর কি বলো? হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা জানিয়েছেন বাড়িতে 3 দিন উনানে হাঁড়ি ওঠে নাই। হুজুর বাড়িতে কোনো খাবার নাই, হুজুর বাড়িতে কোনো খাবার নাই। আল্লাহ নিয়ে মনটা খারাপ হয়ে গেল। আমি মেহমানদারি করতে পারলাম না, মেহমানদারি করতে পারলাম না। ও সাহাবারে, কে আছো বাবা? শুনে রাখো, কে আছো বাবা? শুনে রাখো, একটু কি মেহমানদারি করাতে পারবে মেহমানকে? একজন সাহাবা দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু সময় দেন, বাড়িতে যাব আর আসবো, দেখি আমার বাড়িতে কি আছে, আমি যাব আর আসবো। বাড়িতে চলে গেল, বাড়িতে চলে গেল, বিবিকে ডাক দেয়, সালাম দিয়ে, বিবি রে বাড়িতে কোনো খাবার আছে? বাড়িতে কি কোনো খাবার আছে? হুজুর খাবার আছে, তবে অল্প খাবার, এতটুকু আছে, হাঁড়ি তলাতে পড়ে আছে, হাঁড়ি নিচেতে পড়ে আছে, এত অল্প খাবার, এই খাবারটা আমাদের তো হবে না। দুটো
বাচ্চা রয়েছে, বাচ্চা দুটো ভোকা, বাচ্চা দুটো যে ক্ষুধার্ত, বাচ্চা দুটোকে খাওয়াতে হবে। মেহমানকে যদি মেহমানদারি করায় বাচ্চারা ভোকা থাকবে, আমরা ভোকা থাকবো। তবে শুনে রাখেন ও আমার স্বামী, চলে যাও চলে যান, আল্লাহ নবীকে জানিয়ে দাও আল্লাহ নবী দরবারে মেহমানকে ভোকা অবস্থায় ফেরানো যাবে না। আল্লাহ রাস্তে বাচ্চারা ভোকা থাক, আমরা ভোকা থাকি, মেহমানটাকে মেহমানদারি করাতে চাই। জোরে মারে, আরো জোরে হবে না? নারে তাকবীর। নিজেরা ভোকা থাকবো, মেহমানকে ফেরাবো না। হুজুর একটু ধ্যান নিয়ে যাই সাথে করে। রাতের আঁধার বসিয়ে দিয়ে কি করলেন, বাড়িতে বলছে বিবি তাও এবারে রেডি করে এনে দিল। বাতিটা জ্বলছে, কিন্তু তখন না ওই অ্যাকচুয়ালি কোরআন শরীফ তো একসঙ্গে নাজিল হয়নি। আলোচনা কষ্ট হচ্ছে আপনাদের? এই কষ্ট হচ্ছে? কই তাকবীর দান দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার তেও তো চাঙ্গা আছেন দেখছি। নারে তাকবীর। কোরআন শরীফ কি একসঙ্গে এসছে নাকি কত বছর ধরে এসছে? কে বলতে পারবেন? কত বছর? আল্লাহু আকবার। কত বছর ধরে কোরআন শরীফ নাজিল হয়েছে জানেন না? এই দেখেন বাচ্চা ছেলে বলে দিল 23টা বছর ধরে কোরআন নাজিল হয়েছে। কারণ একসঙ্গে যদি কোরআন শরীফ দেওয়া হয় মানতে কষ্ট হবে। আল্লাহ পারেন নাকি একসঙ্গে লিখতে? চলুন একটা উদাহরণ দেই। উদাহরণ, এক্সাম্পল, খবরদার অন্য মনোভাব নেবেন না। কেউ বিড়ি খায় পার ডে 1 বান্ডিল, কপিস থাকে কেউ বলতে পারবেন? বান্ডিলে জানলে অনেকে বলবে না, বললে না জানি আমি কি বিড়ি খাই টাই প্রমাণ হয়ে যাবে। আপনি খান, ধূপকাঠি জ্বালান, মাঝে মধ্যে অসুবিধা নেই। আল্লাহ কি কথা বলবো। আর আজমিরে গিয়েছি আমি একবার, ভোরবেলা গোটা বাস অন্ধকার, ড্রাইভার সামনে আয়না আছে, সামনে চেয়ে দেখতে বাস অন্ধকার। আমি তো নাকে কাপড় দিয়ে বলতেছি আল্লাহ এ কি অবস্থা, জীবনে বাসতে কোনোদিন আসবো না এদের সাথে বাসে। আর ড্রাইভার বলতেছে তাড়াতাড়ি নামো, কেন আমার বাসে আগুন লেগে গেছে ওয়ারিং এ। এরা বলতেছে আপনি গাড়ি চালান, ভোর হয়ে এসছে, একটু বুদ্ধির ঘরে ধমা দিচ্ছি আমরা। আজমির যাচ্ছে বান্ডিল বান্ডিল বিড়িলে, কাজ হয়? চলুন ব্যাক করি, কি বোঝাচ্ছি। ওই যে এক বান্ডিলে মনে করুন 10টা আছে, সামথিং 10টা ধরে নেন। আচ্ছা, 1 বান্ডিল, অনেকে আছে সারাদিন 1 বান্ডিল বিড়ি লাগে। ওরে যদি বলি ভাই বিড়ি খাওয়া বন্ধ করে দাও, সে বাঁচবে? আর অনেকে বলে বিড়ি না খেলে ওই টয়লেট হয় না, বিড়ি না খেলে পেট ফুলে মরে যাবে, বলে না? আল্লাহ আল্লাহ, আসলে এত নেশা হয়ে গেছে। এরপরে তারে বললে সে পারবে না ছাড়তে, সব ছেড়ে দাও। হ্যাঁ, ওকে বলতে পারেন ভাই একেবারে তো ছাড়তে পারবেন না, তো মাত্রাটা কমিয়ে দাও। পার ডে 10টা খেতে, তুমি এক কাজ করো, আজকে পর থেকে তুমি 1 সপ্তাহ 8টা করে খাও। কটা করে? 8টা, প্রতিদিন 8টা করে খাও। 1 সপ্তাহ খেলো, পরের সপ্তাহে কি খবর ভাই? হ্যাঁ খেয়েছি 8টা করে। এবার তুমি 1 সপ্তাহ কি করো? 6টা করে খাও। খেলো, পরের সপ্তাহে ভাই তুমি 4টে করে খাও তো পার ডে, দেখি পারো কিনা। সে পেরেছে, কি খবর? হ্যাঁ 4টে করে পেরেছি। এবার তুমি পার ডে 2টো করে খাও। খেলো, আচ্ছা এরপর তুমি 1টা করে খাও প্রতিদিন, 1টা করে খেলো। আচ্ছা যে এখন 10টা খেত সে এখন 1টা করে খাচ্ছে প্রতিদিন, ওর কি বলতে হবে 1টা ছেড়ে দাও? ওর কি বলতে হবে 1টা ছেড়ে দাও? না, ওর কিন্তু আর বলতে হবে না। ও এখন ভাববে, ও নিজে নিজে ভাববে আমি 10টা করে খেতাম, এখন আমি 1টা করে খাচ্ছি, তাহলে আমি 1টা না খেলি আর কি যায় আসে, ঠিক কি না? ও তখন ছেড়ে দেবে। কথা ঠিক না ভুল বলেন? জি। এই জন্য না আল্লাহ পাক, আপনি ভেবে দেখুন, আল্লাহ পাক কোরআন শরীফটা একসঙ্গে দেয়নি, মানতে কষ্ট হবে বলে আস্তে 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 করে দিলেন, যাতে টুক 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 করে মানতে মানতে ওদের সুবিধা হবে। এজন্য আল্লাহ 23টা বছর ধরে কোরআন নাজিল করেছেন। একবার জোরে বলে, আরো জোরে হবে না? ইসলাম কবুল করেছেন, পর্দা করা ফরজ, এই আইন তখন নাজিল হয়নি, আয়াত আসেনি। তো মেহমান আসলে একসঙ্গে বসে খাবার নিয়ম ছিল। মেহমান আসছে, খাদ্য দিয়েছে, খাবার দিয়েছে, মেহমান বলছে এসো আমরা একসঙ্গে, তোমরা আর আমি একসাথে বসে যাই। বাড়িওয়ালা বাড়িওয়ালিকে ডাকছে, ছিল যেহেতু পর্দার হুকুম তখন নাজিল হয় নাই। এখন কি উপায় হবে? ভাবতেছে নবী সাহাবা, হারে মিথ্যা কথাও তো বলতে পারছি না, আর মেহমানের কাছে যদি বসে যাই একসঙ্গে অল্প খাবার, না মেহমানের পেট ভরবে না আমাদের পেট ভরবে, অত আমরা চাই আমরা খাবো না, মেহমানকে খাইয়ে দেবো। একবার জোরে বলুন। নওজোয়ান যুবকেরা, চুনিরা, বাচ্চারা, ও নবী উম্মাত উম্মাতানিরা, ও
পুরালি জোয়ানেরা ওদিনে দেখতে পাওয়া গেল ওই মেহমানকে কি করে মেহমানদারি করাবেন, যেতেরা নাকে মেহমানকে মেহমানদারি করাবেন। বাতিটা নিভিয়ে দিলেন, বাতিটা নিভিয়ে দিলেন। মেহমানকে বলছে আপনি খান। ও নয় বাগে সাবা, ও নয় বাগে মেহমান, আপনি খান, আমরাও খাচ্ছি, আপনিও খান। একটু বাতিটা জ্বালাতে দেরি হচ্ছে, আপনি খান অন্ধকারে, আমরাও খাচ্ছি। বাতি জ্বালাবার বানা করে ওই মেহমানটাকে পেট ভরে খানাটা খাইয়ে দিল। নিজেরা ভোকা, বাচ্চাদের ভোকা রাখলেন। সকালবেলা আল্লাহ নবী দরবারে জিবাসরাতে কারিমানি নাজিল হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এমন কিছু মানুষ আছে নিজেরা না খেয়ে আল্লাহর বান্দাদেরকে খাওয়ায়, ভোকা মানুষদের খাওয়ায়। আল্লাহ পাক ওদের জন্য দুনিয়াতে জান্নাতের ঘোষণা শুনিয়েছে। জোরে বলে, আরো জোরে হবে না? নারে তাকবীর। এজন্য মেহমান যদি আসে, মেহমানকে মেহমানদারি করা, মাদ্রাসায় দেওয়া, মসজিদে দেওয়া, এতে সওয়াবের কাজ আছে না? না, একবার জোরে বলে, আছে না? আছে। আমার বাপু ভাইরা, আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই, এই যে জলসা হয়েছে এতে কি খুশি না বেজার? কই কিরম খুশি? একটু হাত তুলে আল্লাহকে দেখান দিন দেখি। না আরে তাকবীর, মাশাআল্লাহ। চাদরের ভিতরে হাতটা আছে নাকি কারোর? আর তোলেন দিন দেখি একটু। না আরে তাকবীর। একটু আল্লাহ একটু ছবি তুলে নেক। না আরে তাকবীর, না আরে তাকবীর। হাত নামান। আল্লাহ পাক আমাদের হাতকে কবুল করেন। হাত তুলে অঙ্গীকার করেছে, আল্লাহ আমরা পছন্দ করি, আল্লাহ আমরা ভালোবাসি, আমরা চাই আগামীতে আবার হোক। কথা ঠিক কিনা? তবে এই মাহফিলের জন্য কিছু অর্থেরও দরকার আছে, আছে না? একদম বিস্তারিত কিছু না।